অসাধারণ একটি গল্প এবং সত্য কথা, সেটা আমরা শুনবো আজকে। সেটির মধ্যে দিয়ে কিভাবে কর্মক্ষয় হয় আমাদের মতো জীব বা মনুষ্য জীবদের, সেটা আমরা জানার চেষ্টা করব। মাধব দাস নামক একজন ভক্ত ও জ্ঞানী সাধু পুরী ক্ষেত্রে থাকিতেন। শ্রী শ্রী জগন্নাথ দেব তাহাকে কৃপা করিয়া তাহার কুটির মধ্যে কখনো কখনো দর্শন দিতেন। একদিন রাত্রে প্রভু দর্শন দিয়া বলিলেন, মাধব, এসো, জগন্নাথ বল্লভ মঠের বাগান হইতে কাঁঠাল পাড়িয়া আনি। বিস্মিত প্রভুর সঙ্গে বাগানে ঢুকিলে মালীরা শব্দ পাইয়া দৌড়াইয়া আসিয়া মাধবকে গাছতলায় ধরিল এবং অন্ধকারে না চিনিয়া বিস্তর প্রহার করিল। শেষে চিনিতে পারিয়া ছাড়িয়া দিয়া বলিল, সাধুজি, তোমার এই কীর্তি। মাধব শ্রী শ্রী জগন্নাথ দেবের এই অপূর্ব লীলার সম্বন্ধে ভাবিয়া কিছুই ঠিক পাইল না। মালীদের আগমনকালেই তিনি অন্তর্ধান হইয়াছিলেন। মারের চোটে মাধবের ঘন ঘন আমরক্ত নিঃসৃত হইতে লাগিল। মাধব কয়েক খণ্ড কৌপিন সহ সমুদ্র তীরে গিয়া পড়িয়া রহিল। মাঝে মাঝে কৌপিন ময়লা হইলে উহা কাচিয়া শুকাইতে দিত, কিন্তু যখন দৌর্বল্য এবং বেদনার জন্য আর উঠিতে পারে না, তখন দেখিল যে একখণ্ড কৌপিন ত্যাগ করিলেই তাহা কাছিয়া আনিয়া শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রভু নিজেই উহার নিকটে রৌদ্রে শুষ্ক হইতে দিতেছেন। মাধব দাস বলিল, প্রভু, আমার এ যাতনা কমাইয়া দিলেই তো হয়। শ্রী শ্রী জগন্নাথ প্রভু বললেন, মাধব, তোমার মতো ভক্ত ভোগেই কর্মক্ষয়, ইহা সুস্পষ্ট বুঝিতেছ না? মাধব দাস বলিলেন, প্রভু, আপনার এ কাজে যে আমার অপরাধ হয়। শ্রী শ্রী জগন্নাথ দেব সহাস্য বাদনে বলিলেন, তোমার মতো জ্ঞানীরও এত ভ্রম? আমার কাছে কোনো কাজের ছোট বড় আছে, না আমার শ্রম বোধ হয়? অসাধারণ, অসাধারণ। এইভাবেই ভগবান আমাদের কর্ম ক্ষয় করেন। আমাদের পূর্ব জন্মের যত কর্ম আমরা করে এসেছি, ভগবান এইভাবেই তা কর্ম ক্ষয় করেন। আমরা হয়তো তা বুঝতে পারি না। আমরা ভাবি যে প্রভু আমাদের কষ্ট দিচ্ছেন, কিন্তু আসলে তা একদমই নয়। কারণ এই পৃথিবীতে এই সৃষ্টির নিয়ম তা নয়। এই সৃষ্টির নিয়মই তাই যে কর্ম করেছি তার ফল ভোগ করতে হবে, কিন্তু ভগবানের শরণাপন্ন হয়ে থাকলে সেই ভোগ আর মনে হয় না, কারণ স্বয়ং ঈশ্বর সেই পথ দেখিয়ে সেই ভোগ করার শক্তি প্রদান করেন। তো দুঃখের সময় বা কষ্টের সময় অনুভব করার চেষ্টা করব, ঠাকুর, তুমি কষ্ট দিয়েছ আমার ভালোরই জন্য। আমার কিছু কর্মফল ভোগ হবে, নইলে আবার বড় জন্মে গিয়ে আমায় এগুলো ভোগ করতে হবে। তুমি এখনই আমার পাশে থেকে আমায় শক্তি দিয়ে তুমি আমায় সাহায্য করছো। এইভাবেই যদি আমরা পারি, আমরা এইভাবেই চেষ্টা করছি, আমরা একদিন এইভাবে কর্মক্ষয় হতে 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 একদিন আমরা ঠিক মুক্ত হয়ে যাব প্রভুর চরণে। তার কাছে থাকার চিরকালীন যে সুযোগ অপেক্ষা করছে, তাই এইভাবেই এই সংসারের দুঃখ কষ্টের মধ্যে দিয়ে গিয়ে শেষ হবে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ।